বাপের জমিদারি নাকি সরকারি সম্পত্তি? মাতলা নদীর 22 বিঘা চর দখল করে তৈরি হয়েছিল এক বিলাসবহুল ক্যাফে, নাম অরণ্যের কূলে, ওরফে আলিশা ক্যাফে। কিন্তু শেষ রক্ষা হলো না। খোদ শাসক দলের দাপটে বিধায়ক শওকত মোল্লার ছেলের এই বেআইনি সাম্রাজ্যে শেষমেশ চলল প্রশাসনের বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কোটি কোটি টাকার কনক্রিট সাম্রাজ্য। কিন্তু এখানেই শেষ নয়। এই ক্যাফে ভাঙতে গিয়ে এমন এক জিনিস সামনে এসেছে যা দেখে চোখ কপাল উঠেছে খোদ তদন্তকারীদের। কিন্তু কি সেই জিনিস? দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালী এলাকা। এখানকার মাতলা নদীর চরে গত কয়েক মাসে মাথা চারা দিয়ে উঠেছিল এক রাজকীয় রিসর্ট বা ক্যাফে, যার মালিক আর কেউ নন, ভাঙড়ের দাপুটে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ছেলে ইমরান মোল্লা। সরকারি নিয়মে তোয়াক্কা না করে পরিবেশের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নদীর চর দখল করে তৈরি হয়েছিল এই কনক্রিটের কাঠামো। এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন, সেচ দপ্তর ও মহকুমা শাসক আদালতের নির্দেশে শুরু হয় শুনানি। তদন্তে দেখা যায় 1 নম্বর খতিয়ানের এই সরকারি জমিতে কোনো রকম অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই নির্মাণটা করা হয়েছিল। আইন অনুযায়ী প্রশাসন ইমরান মোল্লাকে নোটিশ পাঠিয়েছিল এবং একটি নির্দিষ্ট সময়সীমা বা আলটিমেটাম দেওয়া হয়েছিল যাতে তিনি নিজে থেকেই এই বেআইনি কাঠামো সরিয়ে নেন। কিন্তু অহংকার নাকি রাজনৈতিক ক্ষমতা, কোন কারণে জানি না, সেই ডেডলাইন পার হয়ে গেলেও ক্যাফে সরানো যায়নি। এরপর আসরে নামে প্রশাসন। সকাল সকাল বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে হাজির হন ব্লক আধিকারিকরা। গর্জে ওঠে বুলডোজার। নিমেষের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আলিশা ক্যাফের বাউন্ডারি ওয়াল এবং কংক্রিটের পিলার। আর ভাঙা শেষ হতেই ওই জমিতে পুঁতে দেওয়া হয় একটি সরকারি বোর্ড, যেখানে পরিষ্কার লেখা, দিস ল্যান্ড বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ প্রায় 22 বিঘা জমি সরকারিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিল প্রশাসন। ক্যাফে ভাঙার সময় দেখা যায় এই লাক্সারি ক্যাফের কনক্রিটের ছাদ ও ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের লোগো এবং বিশ্ব বাংলা লেখা সরকারি ত্রিপল বা প্লাস্টিক। যে ত্রিপল আমফানের মতো দুর্যোগে গরিব মানুষের পাওয়ার কথা, তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বিধায়কের ছেলের রিসর্টের ছাদ। এই ছবি সামনে আসতেই সরব হয়েছে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলি। স্থানীয় মানুষের অভিযোগ, শুধু এই 50 টাকা কেজি সরকারি ত্রিপলই নয়, এই বিশাল বিল্ডিং বানাতে যে ইট, বালি, সিমেন্ট আর পাথর ব্যবহার করেছে, তাও হয়তো কোনো সরকারি প্রকল্পের রাস্তা বা বাড়ি তৈরি তহবিল থেকে ঝেড়ে আনা হয়েছিল। তবে এই সরকারি ত্রিপল সেখানে কিভাবে এলো তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। প্রশাসনের এই পদক্ষেপকে অনেকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে, মাতলা নদীর চরে তো এমন আরও অনেক কনক্রিটের বেআইনি রিসর্ট বা হোটেল মাথা চারা দিয়ে উঠেছে। সেগুলির বিরুদ্ধে কি আগামী দিনে একই রকম অ্যাকশন নেবে প্রশাসন, নাকি শওকত মোল্লার ছেলে ক্যাফে ভাঙাটা সির্ফ একটা আই ওয়াশ বা লোক দেখানো পদক্ষেপ? আপনাদের কি মনে হয়, একজন বিধায়কের ছেলে রিসর্টে সরকারি ত্রিপল উদ্ধার হওয়া কি সাধারণ চুরির শামিল, নাকি এর পেছনে বড় কোনো দুর্নীতি লুকিয়ে আছে? আপনার মূল্যবান মতামতটি নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।